by Airtel. নিঝুম রাতের যাত্রী। রাত তখন আনুমানিক 12টা। গ্রাম্য আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল রাফসান। অফিসের কাজে শহরে গিয়ে ফিরতে বেশ দেরি হয়ে গেছে। দুপাশে ঘন জঙ্গল আর মাথার ওপর মেঘে ঢাকা আবছা চাঁদ। চারপাশটা এতটাই নিঝুম যে রাফসানের নিজের বাইকের আওয়াজটাই তার কানে অস্বাভাবিক জোরে বাজছিল। কিছুটা পথ যাওয়ার পর হেডলাইটের আলোয় রাফসান দেখল রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে সাদা সালোয়ার কামিজ, চুলগুলো মুখের ওপর ছড়ানো। এত রাতে এই নির্জন রাস্তায় একটা মেয়েকে একা দাঁড়িয়ে থাকতে দেখে রাফসান একটু অবাক হলো। সে বাইকের গতি কমিয়ে মেয়েটির সামনে এসে দাঁড়াল। এত রাতে এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? রাফসান জিজ্ঞেস করল। মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু হাত উঁচিয়ে ইশারা করল সে সামনের বাজারে যাবে। রাফসান ভাবল হয়তো কোনো বিপদে পড়েছে। সে দয়া পরবশ হয়ে বলল, ঠিক আছে, পেছনে বসুন, আমি বাজারে নামিয়ে দিচ্ছি। মেয়েটি নিঃশব্দে বাইকের পেছনে এসে বসল। রাফসান আবার বাইক চালানো শুরু করলো। কিন্তু বসার পর থেকেই রাফসানের কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করলো। পেছনের যাত্রী বসার পর বাইকের ওজন যতটা বাড়ার কথা তার কিছুই মনে হচ্ছে না। মনে হচ্ছে পেছনে কেউ বসেই নেই। অথচ লুকিং গ্লাসে তাকালে আবছা একটা অবয়ব দেখা যাচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো রাফসানের পিঠে এসে লাগছিল এক চরম শীতল বাতাস। মনে হচ্ছিল পেছনের মানুষটার শরীর কোনো বরফখণ্ডের চেয়েও ঠান্ডা। কৌতূহল সামলাতে না পেরে রাফসান কথা বলার চেষ্টা করল, আপনার বাড়ি কোথায়? এই রাতে একা বেরিয়েছেন কেন? কোনো জবাব নেই। চারপাশটা যেন আরো বেশি নীরব হয়ে গেল। বাতাসের শাঁসা আওয়াজটাও হঠাৎ বন্ধ। রাফসান এবার লুকিং গ্লাসের দিকে ভালো করে তাকাল। চাঁদের আলো তখন মেঘের আড়াল থেকে একটু স্পষ্ট হয়েছে। গ্লাসে প্রতিফলিত মেয়েটির মুখের দিকে তাকাতেই রাফসানের বুকের ভেতরটা হিম হয়ে গেল। মেয়েটির কোনো চোখ, নাক, মুখ নেই। পুরো মুখটা একদম সমতল, চামড়ায় ঢাকা মাংসপিণ্ডের মতো। আর তার লম্বা ফ্যাকাশে দুটো হাত ধীরে ধীরে এগিয়ে আসছে রাফসানের গলার দিকে। ভয়ে রাফসান ব্রেক চেপে ধরল। বাইকটা তীব্র শব্দে রাস্তার পাশে স্কিড করে পড়ে গেল। রাফসান ছিটকে পড়ল মাটির ওপর। ভয়ার্ত চোখে সে পেছনে তাকাল, কিন্তু সেখানে কেউ নেই। রাস্তাটা একদম ফাঁকা, শুধু একটা তীব্র পচা গন্ধ বাতাসে ভাসছে। রাফসান আর এক মুহূর্ত নষ্ট না করে বাইকটা কোনো মতে টেনে তুলে স্টার্ট দিল এবং বুলেটের গতিতে বাড়ির দিকে রওনা হলো।